সংঘর্ষ বিরতির আবহে আজ ডিজিএমওর বৈঠক। ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের বৈঠক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক কি কি শর্ত রাখা হবে পাকিস্তানের সামনে? ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই কি কি শর্ত রাখবেন, কি চুক্তি রাখা হবে, কোন পথে সহায়তা করা হবে পাকিস্তানকে, এই সমস্ত প্রশ্ন ঘোরাফেরা করছে। ফের সংঘর্ষ বিরতি ভাঙলে চরম জবাব, সে কথা গতকাল থেকেই কিন্তু জানানো হচ্ছে নয়াদিল্লির পক্ষ থেকে। সেনাপ্রধান সেনা কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন। গতকালই পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারি ডিজিএমওর, ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে, অবস্থান একেবারে স্পষ্ট করেছে নয়াদিল্লি। সেই সঙ্গে আর একটা জঙ্গি হানা যদি হয় তাহলে কিন্তু যুদ্ধ বলে মনে করা হবে এবং তারপর প্রবল প্রত্যাঘাত, যা ইতিমধ্যেই দেখে ফেলেছে পাকিস্তান। তবে বেহায়া পাকিস্তান এবার কি করবে সেদিকেও নজর রয়েছে গোটা বিশ্বের। আজ সেই সঙ্গে জানিয়ে রাখি, দুপুর 2:30টার সময় সাংবাদিক বৈঠক ভারতের ডিজিএমও ও সেনার, সব মিলে একেবারে টান টান উত্তেজনা। আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি কি শর্ত ভারতের ডিজিএমওর পক্ষ থেকে রাখা হবে, কোন পথে সহায়তা করার কথা ভাবা হয়েছে। ভারতের অবস্থান আমরা ইতিমধ্যেই জানি, স্ট্র্যাটেজিগুলো ঠিক করে রাখাই রয়েছে। এবার এই 30 মিনিটের যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে ভারতের অবস্থান ভারত জানাবে, পাকিস্তান জানাবে তার জবাব। সব মিলিয়ে ঠিক কি স্ট্র্যাটেজি নেওয়া হবে সবটাই স্পষ্ট হবে। দুপুর 2:30টাতে সাংবাদিক বৈঠক করে জানানো হবে। অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করেছে নয়াদিল্লি সূত্রের খবর। আজ দুপুর 2:30টায় সাংবাদিক বৈঠক ভারতের ডিজিএমও ও সেনার, এবং এরপর এই বৈঠকের পর সংঘর্ষ বিরতি চুক্তি মধ্যস্থতা দু দেশের মধ্যে কিভাবে চলবে, কি কি শর্ত ভারতের পক্ষ থেকে রাখা হবে, পাকিস্তান আদৌ সেটা মানবে কিনা, বা পাকিস্তান যেহেতু নির্লজ্জ বেহায়া এরপর কি করবে, সবটাই কিন্তু জানা যাবে পরবর্তী সময়। ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের বৈঠক, ঠিক কি কি শর্ত রাখা হবে, কি চুক্তি হবে, সবটাই কিন্তু এখন আমাদের নজরে। আমার সঙ্গে এই মুহূর্তে 4 জন রয়েছেন। জানিয়ে রাখি, প্রাক্তন সেনাকর্তা কর্নেল রাজীব শ্রীবাস্তব রয়েছেন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন অনিক চট্টোপাধ্যায়, আলোচনায় স্বাগত মিস্টার চট্টোপাধ্যায় আপনাকেও। সেই সঙ্গে জম্মু থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী এবং নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। সকলের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, এবং এই বৈঠক এই আবহে এই মুহূর্তে জম্মু কাশ্মীরের কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর কাছ থেকে। রাজীব, মধুবন্তী, দেখো এই মুহূর্তে আমরা জম্মু শহরে রয়েছি, আর জম্মু শহর ধীরে 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 স্বাভাবিক হচ্ছে, তার একটা ছবি তোমাকে আমরা দেখাচ্ছি। তুমি দেখছো যে একটি দোকান, কিছু আসবাবপত্রের যে জিনিসপত্রের দোকান সেটি খুলেছে, পাশের একটি দোকান দেখছো সেটি খোলা হচ্ছে। এই ছবিটাই জম্মুর বলে দিচ্ছে যে জম্মু যে কয়েকদিন ধরে দোকানপাট বন্ধ ছিল, ধীরে 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 অল্প হলেও দোকানপাট খুলছে এবং সেখানে মানুষজন যাতায়াত করছে, রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়েছে এবং জনজীবন স্বাভাবিক হওয়ার পথে। অর্থাৎ যেখানে একেবারে সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল, যুদ্ধের আবহ দেখা গিয়েছিল, সেখান থেকে কিন্তু একটা ধীরে ধীরে মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় তারা আসছেন এবং এটাই জম্মুর ছবি। তবে এক্ষেত্রে একটা অন্যরকম ছবিও আছে, তোমাকে বলে রাখি, তা হলো সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত গ্রাম রয়েছে যাদের ভারতীয় সেনা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছিল, সেই গ্রামগুলোর মানুষ কিন্তু এখনই তাদের নিজেদের গ্রামে বা নিজেদের বাড়িতে তারা ফিরছেন না। তার কারণ তারা মনে করছেন যে শত্রু দেশ যেহেতু পাকিস্তান, তাই তাদের এখনই ভরসা করার মতো তারা বিশ্বাস করতে পারছেন না, ভরসা করতে পারছেন না, তারা ভুক্তভোগী। সেই কারণেই তারা চাইছেন যে আজকে দুপুরের যে বৈঠক 12টার সময় সত্যি খুব কঠিন, কারণ পাকিস্তান একেবারে বেহায়া নির্লজ্জ। আমরা দেখেছি শনিবারই যখন সংঘর্ষ বিরতি চুক্তি মধ্যস্থতা হয় দু দেশের মধ্যে, তার কয়েক ঘন্টার মধ্যেই তারা তার লঙ্ঘন করে। এই পরিস্থিতিতে এই আবহে কিন্তু আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জানিয়ে রাখি, আজ ভারত পাকিস্তানের ডিজিএমওদের উচ্চ পর্যায়ের যে বৈঠক রয়েছে, সেই ডিজিএমও পর্যায়ের বৈঠকে দিল্লিতে মেগা বৈঠক। বৈঠকের আগে নরেন্দ্র মোদীর বাসভবনে সিডিএস, মোদীর বাসভবনে বৈঠক, 3 সেনা প্রধানও সেই বৈঠকে থাকছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে যোগদান করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক।
বৈঠকের আগে মোদির বাসভবনে সিডিএস, মোদির বাসভবনে বৈঠকে 3 সেনা প্রধানও। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, এই বৈঠক নিয়ে কি জানা যাচ্ছে? দেখো, যেহেতু ডিজিএমএ স্তরের বৈঠক রয়েছে, ভারতের ডিজিএমও এবং পাকিস্তানের ডিজিএমও বৈঠক করবেন ভার্চুয়ালি হলেও, তারা হটলাইনে কথা বলবেন। সেই বৈঠক বা সেই হটলাইনে কথার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উচ্চপদস্থ যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, বিশেষত একেবারে হাই লেভেল যে সমস্ত যারা রয়েছেন, সেনাপ্রধানরা রয়েছেন এবং সেখানে তোমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন, তাদের সঙ্গে একবার শেষবার তারা কথা বলে নিচ্ছেন। তার কারণ পাকিস্তানকে চাপে রেখেই এই বৈঠক হবে। দেখো, পাকিস্তানের কাছে যে শর্তগুলি পাকিস্তান রাখতে পারে তার মধ্যে প্রথম যেটা রয়েছে তা হলো সিন্ধু জল চুক্তি। এই সিন্ধু জল চুক্তি কিন্তু ভারত এই বৈঠকে বসার কোনো শর্তের মধ্যে রাখছে না। অর্থাৎ আপাতত সিন্ধু জল চুক্তি, ভিসা তাদের দেওয়া ইত্যাদি প্রসঙ্গগুলি থাকবে না। আবার ভারতের তরফ থেকে যে দাবি রাখা হবে, বৈঠকের মূল যে বিষয়ে ফোকাস করা হবে তা হলো সিজ ফায়ার। সিজ ফায়ার যদি উল্লঙ্ঘন করে তাহলে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে। এটি কিন্তু আজকের বৈঠকে আরও একবার বলে দেওয়া হবে মূলত এই জায়গাতেই। এবং দ্বিতীয়ত হচ্ছে টেররিস্ট যে সমস্ত অ্যাটাক কার্যকলাপ সেগুলিকে বন্ধ করতে হবে, দায়িত্ব নিতে হবে পাকিস্তানকে। এই দুটো জায়গা থেকে প্রচন্ড চাপ। একদমই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। ডিজিএমও পর্যায়ে যে বৈঠক, সেই বৈঠকের আগে নরেন্দ্র মোদীর বাসভবনে সিডিএস, এই বৈঠক নিয়ে জানবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, একেবারে দেখো, আজকের এই বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বাসভবনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি থাকছেন এবং তার সঙ্গে সঙ্গে 3 বাহিনীর প্রধান সিডিএস এবং তার সঙ্গে এনএসএ তারা থাকছেন। কেন এই বৈঠক গুরুত্বপূর্ণ এই কারণেই, তার কারণ হচ্ছে দুপুর 12টার সময় ডিজিএমও ভারতের ডিজিএমও এবং পাকিস্তানের ডিজিএমওর মধ্যে হটলাইনে যে বৈঠক হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আদৌ তাদের দুপক্ষের মধ্যে যে আলোচনা সেটা একেবারে সদর্থক হয় কিনা এবং এই যে সিজ ফায়ারের যে সিদ্ধান্ত বা সমঝোতা হয়েছিল সেই সমঝোতাটা বজায় থাকে কিনা, স্থিতাবস্থা বজায় থাকে কিনা, সেটা এখনো পর্যন্ত সুনিশ্চিত নয়। তার কারণ ভারতের তরফ থেকে 10 তারিখের যে ঘটনা তার প্রতিবাদ জানানো হবে, অন্যদিকে পাকিস্তানও কিন্তু তৈরি আছে। ফলে আদৌ এটা যদি স্থিতাবস্থাটা না বজায় থাকে তাহলে ভারতের তরফ থেকে বাহিনী কতটা প্রস্তুত, যদি কোনো রকম আজকে এই রকম স্থিতাবস্থা বা সিজ ফায়ার ভায়োলেশনের সিজ ফায়ার মেনটেন করার যে সিদ্ধান্ত হয়েছিল সেটা যদি বজায় না থাকে, অর্থাৎ তার যদি লংজিভিটি না থাকে, সেক্ষেত্রে কি কি পদক্ষেপ বা নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে, সেই কারণেই এই গুরুত্বপূর্ণ এই সমস্ত পয়েন্টগুলো এই বৈঠকে আলোচনা হচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল শ্রীবাস্তব। কর্নেল শ্রীবাস্তব, আপনি এই ধরনের বৈঠক প্রত্যক্ষ করেছেন, এই বৈঠক সম্পর্কে আপনার যে ধারণা আমাদের ব্যক্ত করুন। এর মধ্যে 5টা ক্যাটাগরিতে কথা হবে, কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি এটা শুধু ডিজিএমও নয়, এবার একটা ইন্টিগ্রেটেড অপারেশন এতে হবে। কেন যে ওখানে শুধু আর্মি নয়, এয়ারফোর্স আর নেভি রিপ্রেজেন্টেটিভও থাকবে, এটা আপনাকে আগে বলে দিই। নাম্বার 1, এটা কথা কি করে হবে? কথা আগে হয়, এটা প্রত্যেক দিন বুধবার মঙ্গলবারের 10টা থেকে 11টার মধ্যে এটা কথাটা হতো। আগে দুদিকে আপনার স্টাফ অফিসারগুলো কথা বলতো, তারপরে ডিজিএমওরা আসতেন, রাইট? এটা 5টা ক্যাটাগরি, 5টা ফাঁকে এটা হতে পারে। এটা টপ সিক্রেট, বিকজ এমও ডাইরেক্টেড যেটা হয় ওটা ডিজিটাল ফর্ট্রেস আছে, ডিজিটালি হার্ডেন জায়গা আছে, ওখানে কি হয় আপনি জানতে পারবেন না, আমরা তো জানার কথাই নেই। তো আমরা যা বলছি ওটা অ্যাসেসমেন্ট, ওটা কি হবে আমি বলে দিচ্ছি 5টা। নাম্বার 1, এই যে অপারেশন সিন্দুর যেটা আপনার 22 এপ্রিলের পর থেকে হয়েছে, স্টার্ট হয়েছে, ওর মধ্যে আমাদের ডিজিএমও ওদেরকে আপনার হার্ড ফ্যাক্টস দেবেন, যারা এইটা করেছে, ঘটনা ঘটিয়েছে, পাকিস্তানে কারা বসে আছে, ওদের নাম, ওদের ডোজিয়ার, ইনক্লুডিং পাকিস্তান আইএসআই, যারা রিটায়ার্ড লোক এখানে সব সন্ত্রাস চলে যাচ্ছে, ওদের জন্য একটা ফ্যাকশন জিনিসগুলো দেওয়া হবে আর বলা হবে ওদেরকে হ্যান্ড ওভার করো। দ্যাট ইজ পয়েন্ট 1। তার মানে অপারেশন সিঁদুর। সেকেন্ড পয়েন্ট ওর মধ্যে ডিসকাস করা হবে মুভ ফরওয়ার্ড। ওদের যতগুলো রিজার্ভ লোকেশন আছে, 19 ইনফ্যান্ট্রি ডিভিশন অফ পাকিস্তান, 111 ইনফ্যান্ট্রি ব্রিগেড অফ পাকিস্তান, এর সঙ্গে কতগুলো যে ফরমেশন আছে যেটা ওদের পিস লোকেশন আছে, ওরা যেহেতু আমাদের সীমান্তের দিকে ঘুরে এসছে, ওদের কথা হবে। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3, ওর মধ্যে কথা বলা হবে कि তোমরা যে একটা আমাদের কাছে গাইডেড মিসাইল ফায়ার করেছো এই জায়গা কেন করেছো আর এটা আমাদের মানি না দ্যাট ইজ পয়েন্ট 1 অপারেশন সিন্দুর নিয়ে স্পেসিফিক কথা হয়ে গেল তারপর কথা হবে সিজ ফায়ারে কি হবে সিজ ফায়ারে ফ্রেমওয়ার্ক কি হবে কে ডিসাইড করবে
কে নীতি ডিসাইড করবে? বিকজ আমাদের যতগুলো চুক্তি ছিল সব ভেঙে গেছে। আমি আপনাকে একটা বলে দিই, এর মধ্যে কোনো জলের বলের কথা হবে না। কেন? ওটা আর্মির ডোমেনের বাইরে। আমরা ভারতীয় সেনা, আমরা বিদেশ নীতি বা আমরা অন্য কূটনীতিতে আমরা কথা বলি না। শুধু মিলিটারি, শুধু মিলিটারি। এর মধ্যে জল টল কিছু হবে না। এর মধ্যে কথা হবে একেবারে স্পেসিফিক কথা, তাই তো? Absolutely. আমাদের সঙ্গে থাকার অনুরোধ করব। আমি চলে যাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের কাছে। মিস্টার চট্টোপাধ্যায়, আজকের এই বৈঠক যেটা অনুমান করা যাচ্ছে বা যেটা আভাস পাওয়া যাচ্ছে, গত কয়েকদিনের ভারতের অবস্থান যখন স্পষ্ট করা হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তানকে একেবারে চাপে রেখেই কিন্তু এই বৈঠক হবে, তাই তো? একদমই তাই, এবং খুব স্পেসিফিক কথাবার্তা হবে বৈঠকে। আমাদের সেনা অপারেশন নিয়ে কথা হবে, পাকিস্তানের সেনা অপারেশন নিয়ে কথা হবে, এবং কোনোভাবেই যেন সীমান্ত লঙ্ঘন না হয় সেটা পাকিস্তানকে বলে দেওয়া হবে। সংঘর্ষ বিরতি যদি আরো বাড়তে থাকে তাহলে সংঘর্ষ বিরতি যেন পাকিস্তান লঙ্ঘন না করে সেটা বলে দেওয়া হবে, এবং পাকিস্তানি সেনাকে এটাও বলে দেওয়া হবে যে তারা যেন সংযত থাকে, সন্ত্রাসবাদে তারা যেন মদত না দেয়। কেননা পাকিস্তানি সেনা বরাবর সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে, আইএসআই মদত দিয়ে আসছে। এই বিষয়গুলো আবারও নতুন করে হাইলাইট করা হবে, এবং পাকিস্তানি যে সন্ত্রাসবাদী যে রাষ্ট্র সেটা পাকিস্তানকে জানিয়ে দেওয়া হবে যে মিলিটারি থেকে যেন পাকিস্তানি জঙ্গিদের আলাদা করার একটা ব্যবস্থা করা হয়। এটা নিয়েই কিন্তু দু দেশের বরাবরের টেনশন। অর্থাৎ পাকিস্তানি মিলিটারি এবং জঙ্গি এরা একাত্ম হয়ে গেছে, এরা এক হয়ে গেছে। এটা হতে পারে না। কোনো দেশের মিলিটারি ইনস্টলেশন, কোনো দেশের মিলিটারি জঙ্গিদের সাথে একাত্ম হতে পারে না। সেটা পাকিস্তানকে আরেকবার স্মরণ করিয়ে দেওয়া হবে, এবং এটাও বলা হবে যে কোনো রকম সংঘর্ষ বিরতি যদি লঙ্ঘন করা হয় ভারত কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেবে। একদমই, আপনাকে আমাদের সঙ্গে থাকার অনুরোধ করব। আমাদের সঙ্গে থাকবেন, আমরা আলোচনায় আসবো। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ভারত পাকিস্তানের ডিজিএমও পর্যায়ের বৈঠক দুপুর 12টায়। সংঘর্ষ বিরতির আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। ডিজিএমওর এই বৈঠক বেলা 2:30টার সময়। আপনাদের জানিয়ে রাখি, সাংবাদিক বৈঠক করবেন ভারতের ডিজিএমও। সাংবাদিক বৈঠকে থাকবেন 3 সেনা প্রধান। অর্থাৎ আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের যে নির্যাস, অর্থাৎ ভারত তার অবস্থান স্পষ্ট করবে এবং পাকিস্তান তা শোনার পর পাকিস্তান যে জবাব দেবে, এই সবটাই সামগ্রিক যে নির্যাস সেটাই জানা যাবে দুপুর 2:30টার সময়। সাংবাদিক বৈঠকে ভারতের ডিজিএমও তিনি এই বৈঠক করবেন। সাংবাদিক বৈঠকে থাকবেন 3 সেনা প্রধানও। আমরা কথা বলবো কর্নেল শ্রীবাস্তবের সঙ্গে। কর্নেল শ্রীবাস্তব, যেমনটা আপনি বলছিলেন, আমি যা বলছিলাম ওটা বলে দিলাম কি 5টা এতে হবে। ওর মধ্যে হবে অপারেশন সিন্দুরের প্রত্যেকটা জিনিস ওনাদের সঙ্গে উইথ স্পেসিফিক ডিটেইল ওদের সঙ্গে শেয়ার করা হবে, যার মধ্যে অনেকগুলো জিনিস আছে। আপনি মনে রাখবেন সময়টা খুব কম, তাই জন্য ওরা ABC অ্যাকুরেসি, ব্রেভিটি এন্ড ক্ল্যারিটি দিয়ে ওরা ওদের সঙ্গে শেয়ার করবে। ফ্রেমওয়ার্ক কি হবে সিজ ফায়ারের, ওটা তো চুক্তি হয়নি, কেউ কথা বলেনি, শুধু বললো আমরা সিজ ফায়ার করছি। তাহলে ওই সিজ ফায়ারের ফ্রেমওয়ার্ক কি হবে ওটা ওর মধ্যে কথা বলা হবে, অ্যান্ড তারপর বলা হবে নেক্সট মিটিং আমাদের কবে হবে, ওর মধ্যে কি কথা বলবো, আর ধাপে ধাপে এটা মিলিটারি অপারেশন থেকে নিয়ে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা ওর আগে আমরা কথা বলবো। ওটা স্টেজ সেট। শ্রীবাস্তব, একটা বিষয় জানতে চাইবো, সংঘর্ষ বিরতি চুক্তি মধ্যস্থতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান কিন্তু শর্ত রাখেনি, কথা শোনেনি, তারা কিন্তু আবারও গোলাগুলি শুরু করেছিল। এবার এই দেশটার নাম যেহেতু পাকিস্তান, সংঘর্ষ বিরতি চুক্তি কিন্তু এর আগেও লঙ্ঘন করেছে পাকিস্তান। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান যে জবাবই দিক না কেন তার তো কোনো সঠিক গ্রহণযোগ্যতার জায়গায় থাকবে না ভারত। সেই জায়গাটা যদি একটু এক্সপ্লেন করেন। দেখুন না, আপনি যেটা বলছেন কি পাকিস্তান কথা মানে না, এইবারে ওদের ডিজিএমও 9-10 তারিখে আপনি আপনার কল ডিটেল দেখুন, টপ সিক্রেট আছে, যেটা রিলিজ হয়েছে, ওর মধ্যে ওরা চাইছিল আমাদের সঙ্গে কথা বলতে। আমরা বললাম 8 ঘন্টা পর, ওই 8 ঘন্টার মধ্যে 8টে এয়ারপোর্ট ধুমিসার। তারপরে ডিজিএম আসলে বললেন তুমি আমাদের কাছে গাইডেড মিসাইল ফায়ার করছো, এটা জবাব তুমি। তাই জন্য আমাদের প্রধানমন্ত্রী বললেন একটা গুলি उसका बदले একটা গোলা। এটা নতুন জিনিস মন্ত্র আমরা পেয়েছি। আগে ছিল এক গুলি এক দুশ্মন, এখন আছে এক গুলি এক গোলা, রাইট? এইটা আমাদের কোয়ান্টাম চেঞ্জ আমাদের থট প্রসেসে। একটা ভারত, একটা নতুন ভারত এসেছে। আদৌ কোনো মানে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে? কারণ পাকিস্তান যা যা বলবে সেটা তো নির্ভরযোগ্য নয়, তাদের কাজ তাদের ইতিহাস তো তাই বলছে।
আপনি 30 সাল বা 20 বছর বা 10 বছর আগে মাইন্ডসেটটা ছেড়ে দিন, নতুন ভারতকে চিনুন। আচ্ছা। এই নবজাগরণ ভারত, আপনি কোনদিন ইন্টারন্যাশনাল যতগুলো পাকিস্তান বগি ছিল আমরা সব ধ্বস্ত করে দিয়েছি। নিউক্লিয়ার পাকিস্তান, প্রপার অনেকগুলো লোক ওনার সঙ্গে আছে, কোথায় আছে ওরা? প্রবল ভাবে প্রত্যাঘাত দেখেছে পাকিস্তান, তাই কিছুটা হলেও ভয় পেয়েছে। আমরা কথা বলবো মিস্টার চট্টোপাধ্যায়ের সঙ্গে। মিস্টার চট্টোপাধ্যায়, আমি যে কথাগুলো বললাম আপনি কি সহমত? যেহেতু নির্লজ্জ বেহায়া পাকিস্তান, তার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কি বলবেন? হ্যাঁ, দেখুন, পাকিস্তানকে ভরসা করা যায় না, এটা মানে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামের লোকও বলছেন, এটা আমরা সকলেই বলছি, পাকিস্তানকে কিন্তু ভরসা করা যায় না। সেক্ষেত্রে পাকিস্তান যে সমস্ত শর্ত মেনে নেবে, সমস্ত তারা সিদ্ধান্ত মেনে নেবে, এরকমটা ভাবা উচিত না। অর্থাৎ আজকের আলোচনার টেবিলে যা যা শর্ত রাখা হবে, সেই শর্ত লঙ্ঘন যদি পাকিস্তান করে, তারপরে আমাদের পদক্ষেপ কি হবে সেটাও কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি ভেবে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি ধরেই নিই যে পাকিস্তান অনেকগুলো শর্ত লঙ্ঘন করবে, হয়তো তারা আলোচনার টেবিলে তারা একমত হবে, কিন্তু তারপর বেরিয়ে জঙ্গিদের চাপে, আইএসআই এর চাপে তারা কিন্তু সেই শর্ত লঙ্ঘন করবে এবং করতে বাধ্য হবে অনেক ক্ষেত্রে। তখন আমাদের নেক্সট ডিপ্লোম্যাটিক মুভ কি হবে, নেক্সট মিলিটারি মুভ কি হবে, এই সেগুলো আলোচনা ভেবে নিয়ে রাখতে আসবো হবে। আমরা। ভারত পাক যে স্নায়ুযুদ্ধের আবহ এই মুহূর্তে রয়েছে, সেখানে কিন্তু বড় একটা বয়ান এসেছে ইসরোর পক্ষ থেকে। 10টি উপগ্রহ দেশের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, সর্বক্ষণ নিরাপত্তায় বাড়তি নজর রয়েছে বলে জানানো হয়েছে ইসরোর পক্ষ থেকে। 10টি উপগ্রহ দেশের নিরাপত্তায় নিয়োজিত, বেশ তাৎপর্যপূর্ণ ইসরোর পক্ষ থেকে যা বলা হয়েছে। একেবারে এই আবহে দাঁড়িয়ে বড় বয়ান, 10টি উপগ্রহ দেশের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, সর্বক্ষণ নিরাপত্তায় বাড়তি নজর, এই বাড়তি নজর রাখা হচ্ছে এমনটাই জানানো হয়েছে, জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান। Satellite technology, without drone technology, we cannot achieve that. Today I am happy to inform that at least 10 satellites are continuously working, 24/7 working for the strategic purpose to ensure safety and security of the citizens of this country. আজকের এই বৈঠক নিয়ে আমরা বারবার যখন কথা বলছি, তখন আরো একটা বিষয় কিন্তু সামনে আসছে। কবে ফিরবেন বাঙালি জওয়ান পূর্ণম কুমার সাউ? পূর্ণমকে ফেরানোর প্রসঙ্গ তুলতে পারেন ডিজিএমও। নিউজ রুমে যাব, আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন পিয়ালি মিত্র। পিয়ালি, মূলত আজকে প্রধান দুটো এজেন্ডা ভারতের দিক থেকে, দুটো এজেন্ডার মধ্যে একটা বারবার করেই আমরা যেটা বলছি যে সিজ ফায়ার যেটা হয়েছে সেটা স্থিতাবস্থা, সেটার কী রকম হবে, যে একেবারে সিজ ফায়ারের যে ফ্রেমওয়ার্ক, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যেটা এজেন্ডা সেটা হচ্ছে যে পূর্ণম সাউ, যাকে এখনো পর্যন্ত পাকিস্তান বন্দি করে রেখেছে, সেই পূর্ণম সাউকে পাকিস্তান ছাড়তে রাজি কিনা। কারণ একদিকে যেরকম পাকিস্তানের হাতে পূর্ণম সাউ বন্দি রয়েছে, অন্যদিকে পাক রেঞ্জার একজন বিএসএফ এর হাতে বন্দী রয়েছে, ফলে দুজনের এক্সচেঞ্জের ব্যাপারে কথা হতে পারে। একটা বিষয় খুবই স্পষ্ট করে বলে দেওয়া ভালো যে পাকিস্তান আজকে হয়তো বৈঠকে একাধিক ইস্যু তুলতে পারে। গতকালকে তাদের সাংবাদিক বৈঠক যদি তুমি লক্ষ্য করো, গতকাল রাতে তাদের বিদেশ মন্ত্রী যে সাংবাদিক করে বৈঠক করেছেন ডিজি আইএসপিআর কে নিয়ে, সেখানে তারা ইন্ডাস ভ্যালি জল চুক্তি, তার সঙ্গে সঙ্গে আটারি বর্ডার বন্ধ, এইগুলো প্রসঙ্গ তারা তুলেছিল। ফলে আজকে তাদের দিক থেকে, যদিও এটা মিলিটারি লেভেলের কনভারসেশন, এখানে এই প্রসঙ্গগুলো আসার কথা নয়, কিন্তু যদিও তারা তোলার চেষ্টা করেন, তাহলে কিন্তু ভারত কোনোভাবেই এই ইস্যুগুলোতে কোনো আলোচনাতে যাবে না। তার কারণ এখনো পর্যন্ত ভারত সরকারের ইন্ডাস ভ্যালি চুক্তি যেটা অ্যাবিয়েন্স রাখা হচ্ছে সেটা রয়েছে, এবং তার পাশাপাশি যে সিদ্ধান্তগুলো সেগুলো রয়েছে। শুধুমাত্র কথা হবে পূর্ণম সাউ তাকে ফেরানোর বিষয়, তার পাশাপাশি এই যে সিজ ফায়ারের বিষয়, যে দুই পক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছে সেই বিষয়তেই। পিয়ালি, আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব পূর্ণম সিং এর রঞ্জিনী সিং তার স্ত্রী কি বলছেন, দেখুন। কালকে তো আমাকে সিএম ম্যাডাম মমতা দিদি ফোন করেছিলেন, তো এই খবরটা কালকে ম্যাডামই দিয়েছেন যে আজকে খুব বড় একটা মিটিং আছে, ওই মিটিং এই ওনার মানে পিকে সাউকে নিয়ে কথা বলা হবে। তো এখনো তো জানি না, নিশ্চয়ই কিছু একটা আশা রয়েছে যদি মানে আজকে কোনো ডিসিশন হয়তো ওরা নিবে বা কিছু, এখন তো জানা নেই, কিন্তু এইটুকু জানি কি আজকে খুব বড় একটা মিটিং রাখা হয়েছে।
পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী কি বললেন প্রতিক্রিয়ায় আমরা শোনালাম আপনাদের। আমি আবারও চলে যাব, আমার নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, যেমনটা তুমি বলছিলে এই বৈঠকে পূর্ণম কুমার সাউয়ের প্রসঙ্গ সম্পর্কে একেবারেই দেখো, পূর্ণম কুমার সাউয়ের প্রসঙ্গ অবশ্যই ডিজিএমও ভারতের যিনি রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল তিনি তুলবেন, এবং যেহেতু আটকে রয়েছেন এবং এর আগে তার প্রসঙ্গ যেহেতু আলোচনায় এসেছিল কিন্তু তাকে মুক্তি দেয়নি, ফলে এই মুহূর্তে এই যে দুজনের এক্সচেঞ্জের বিষয় কিন্তু আজকে বৈঠকে উঠবে বলে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।